দুর্বৃত্তের হামলার শিকার মন্দির গির্জাসহ বিভিন্ন স্থাপনায় পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা পরিষ্কার করছেন ধ্বংসাবশেষ। সুনামগঞ্জের মন্দিরে পাহারা দিচ্ছেন এলাকার মাদ্রাসার শিক্ষার্থীরা। নড়াইলে নানা স্থানে ঘটে যাওয়া ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় শহরের আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। দল বেঁধে পাহারা দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে। বগুড়ায় বিভিন্ন স্থাপনায় পাহারা দেন এলাকাবাসী। ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করেন শিক্ষার্থীরা। মাদারীপুরের আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। দর্শক, এবার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। যশোর থেকে যুক্ত হবেন তহিদুর রহমান এবং ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন সাদ্দাম হোসেন। আমরা প্রথমে চলে যেতে চাই তহিদুর রহমানের কাছে যশোরে। তহিদ, কি অবস্থা একটু আমাদের জানাবেন? সকাল থেকে আপনি কি দেখছেন? এখন যদি সার্বিক অবস্থা বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের পর যে বিজয় উল্লাস যশোরে চলছিল, অন্যদিকে উদ্বেগ উৎকণ্ঠাও চলছিল, সবকিছু ছাপিয়ে কিন্তু নজর চলে যায় মানুষের। এখানে আপনি জানেন যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন একটি 5 তারকা মানের যে আবাসিক হোটেল, সেখানে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই আগুনে কিন্তু এখন পর্যন্ত 24 জন পুড়ে অঙ্গার হয়েছে এবং এই 24 জনের মধ্যে একজন বিদেশি নাগরিক সহ আন্দোলনকারীও বেশ কয়েকজন আছে বিভিন্ন বয়সের মানুষ। এবং সেই ঘটনাটিকে ঘিরে কিন্তু যশোরের হৃদয় বিদারক একটি পরিবেশ চলছিল এবং গতকাল সকাল থেকে দেখা গেছে সেই মরদেহ উদ্ধারের পরে বিক্ষিপ্তভাবে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় বিভিন্ন মসজিদের সামনে জানাজা হচ্ছে এবং মরদেহ পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। অর্থাৎ একটা মৃত্যু পুরী যেন মনে হচ্ছিল যশোর শহরকে গতকাল পর্যন্ত। সেই পরিস্থিতি পাশাপাশি সরকার পতনের পরে যে বিরোধী দলের বিক্ষুব্ধ নেতাকর্মী সহ বিক্ষুব্ধ জনতা আছে, তাদের হামলার শিকার হচ্ছিল বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এবং তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। সব মিলিয়ে এক ধরনের ক্ষোভ এবং এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আস্তে আস্তে সেই পরিস্থিতি কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা রাত জেগে, বিএনপি ছাত্রদল যুবদল তাদের নেতাকর্মীরা কিন্তু রাত জেগে বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের যে ধর্মীয় প্রতিষ্ঠান বাড়িঘর সেইগুলো পাহারা দিয়েছে এবং আজকে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যাচ্ছে, স্বাভাবিক হতে চলেছে। কাকলি। তহিদ, আপনাকে ধন্যবাদ। এবার ঝিনাইদহ থেকে যুক্ত হবেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, সকাল থেকে কেমন পরিস্থিতি দেখছেন ঝিনাইদহে? কাকলি, আসলে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কিন্তু বিক্ষুব্ধ যে জনতা, তারা কিন্তু ঝিনাইদের বিভিন্ন বাড়িঘর এবং স্থাপনাতে কিন্তু অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল। তার পরদিন থেকে কিন্তু ঝিনাইদে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ বা হতাহত এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমরা দেখেছি 5 তারিখে 4 জন নিহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে, এবং একজনকে পিটিয়ে নিহত করা হয়েছে। এরপর থেকে কিন্তু আর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ঝিনাইদের যারা সাধারণ মানুষ তারা বলছে যে আসলে ঝিনাইদের যে পুলিশ রয়েছে তারা কিন্তু তাদের সেই কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে এবং থানার গেট তালা মেরে রেখেছে। ফলে কিন্তু সাধারণ মানুষের যে আইনি সহযোগিতা সেটি কিন্তু থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই সাধারণ মানুষ বলছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুততার মধ্যে সময়ে স্বাভাবিক হয়, এই বিষয়ে কিন্তু তারা দাবি তুলছেন। এছাড়া যে ঝিনাইদহ থেকে যে দূরপাল্লার পণ্যবাহী কিংবা যাত্রীবাহী যে পরিবহনগুলো সেগুলো বন্ধ রয়েছে, ফলে মানুষের কিন্তু বেশ দুর্ভোগ হচ্ছে। এছাড়া শহরের দোকানপাট কিন্তু খুবই কম খুলতে দেখা যাচ্ছে। ফলে কিন্তু মানুষ বেশ আগের মতো অতটা স্বাভাবিক জীবনযাত্রায় নেই। তবে ঝিনাইদহের পরিস্থিতি বলা যায় যে 6টি উপজেলা রয়েছে, সবগুলো উপজেলাতেই কোনো ভাঙচুর, লুটপাট বা বিশৃঙ্খলার কোনো ঘটনায় কিন্তু এখন পর্যন্ত নেই। তবে আর এছাড়া যে বিএনপি রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা আনন্দ মিছিল করছে। তো এই ছিল ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি। কাকলি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রতন, সকাল থেকে কি অবস্থা একটু আমাদের জানাবেন?
যে কাকুলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 5 তারিখ আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু ঝালকাঠির বিক্ষিপ্ত ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু আমির হোসেন আমর বাসভবন সহ ঝালকাঠির আওয়ামী লীগের যে বেশ কিছু নেতাকর্মীর বাসভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় এবং বেশ কিছু কয়েকটি হিন্দুর যে দোকান ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও ভাঙচুরের কিন্তু ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ পাওয়া গেছে। তবে এখানকার যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদাত হোসেন রয়েছেন, তিনি জানিয়েছেন তাদের বেশ কিছু নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু মাঠে সোচ্চার রয়েছেন যেন কোনো প্রকার কোনো ধরনের দুর্বৃত্তায়ন না ঘটতে পারে এবং সেই জন্য তারা সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং যারা সংখ্যালঘু পরিবার আছেন তাদেরকেও তারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি জানেন যে পুলিশের কর্মবিরতি চলছে, যে কারণে কিন্তু আসলে মাঠে কোথাও কোনো পুলিশ নেই এবং সাধারণ জনতা পুলিশকে ফোন দিলেও কিন্তু আসলে কোনো প্রকার কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না, যে কারণে কিন্তু মানুষের মনে একটু আতঙ্ক বিরাজ করছে। তো আমি যদি আপনাকে একটু বলতে চাই, এই ঝালকাঠিতে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কোনো মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। গত রাত্রে কিন্তু ঝালকাঠি শহর সহ আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে সাধারণ জনতা কিন্তু পাহারা দিচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছে। মানুষ চাচ্ছে যে এই যে আতঙ্ক বা থমথমে পরিস্থিতি, এটা জানি অতি দ্রুত নিরসন হয়, সেটাই কিন্তু আসলে চেষ্টা করছে। কাকুলি, এই ছিল আসলে ঝালকাঠির সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই গাইবান্ধায় আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে, একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ কাকুলি, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে গাইবান্ধার পুরাতন বাজার মোড়, এইটা 4 মাথা, এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন চলে যেতে পারে। তো গাইবান্ধার পরিস্থিতি যা শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কিন্তু উত্তাল হয়েছিল। এখানে নারী পুরুষ আপনার নেমে আসে রাস্তায় এবং মিছিল করে। তারপর থেকে কিন্তু পরের দিন 5ই যেদিন পদত্যাগ করে সেদিনই কিন্তু দুপুর থেকে রাত অবধি পর্যন্ত বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর বাসায় ভাঙচুর ও অফিস আদালতে ভাঙচুর। তো এখন পর্যন্ত আমি গাইবান্ধা শহরে যেটা স্বাভাবিক পরিস্থিতি ধীরে ধীরে হচ্ছে। মার্কেটগুলোর দোকানগুলো এখন যেহেতু সকাল এখনো খুলেনি, তবে গতকাল দেখেছি যে খুলেছে, সেখানে কিন্তু লোকজনের উপস্থিতি কম ছিল। অফিস আদালতে, ব্যাংক বিমাতে খুললে পরে সেখানে লোকজনের উপস্থিতি কম ছিল। স্কুল যদিও বেসরকারি কয়েকটি স্কুল খুলেছে, সেখানে কিন্তু আপনার প্রথম দিনে গতকাল শিক্ষার্থীদের কম ছিল, আর এখন কিন্তু কম রয়েছে। তো আমি এই যে গাইবান্ধা শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে, সেই প্রাণকেন্দ্রের যে মোড়ে মোড়ে যে পুলিশে থাকার কথা, যেটা এখন আমার পাশে দেখতে পাচ্ছেন পুলিশ বক্স, ট্রাফিক পুলিশ বক্স, এখানে কিন্তু শহরে কোথাও পুলিশকে টহল দিতে দেখা যায়নি বা তারা কোথাও নেই। এখানে সম্পূর্ণ নিরাপদহীনভাবে চলছে এবং বিএনপিরা কিন্তু গতকাল মিটিং করেছে। তারা বলেছে যাতে তাদের লোকজন কোনো হামলার সাথে জড়িত নয়, তবে তারা সংখ্যালঘু থেকে শুরু করে সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কর্মী বাহিনীকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আপনার এখন পর্যন্ত যতই দিন যাচ্ছে ততই কিন্তু বেলা গড়ার সাথে সাথে স্বাভাবিক পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা এবং ঝালকাঠি থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।